তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মে মাসের 5 তারিখে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিন সোমবারের ডেটে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু কম বেশি জেনে গেছে যে আপাতত রাজ্যে চলতে থাকা হাইকোর্টের এই ওবিসি মামলার জন্য রাজ্যের প্রত্যেকটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরে আপাতত টোটালি কিন্তু শিথিল নজরে পড়ছে। কোনো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কোনো গতি আসছে না, নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো শুরু করা সম্ভব হচ্ছে না। তো সেই কারণে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা কিন্তু আপাতত সকলেই ফোকাস রেখে চলেছে হাইকোর্টে চলতে থাকা এই ওবিসি মামলার পরবর্তী হিয়ারিংয়ের দিকে। আপনারা অলরেডি কিন্তু খবর পেয়ে গেছেন যে গত সপ্তাহে কিন্তু এই মামলাটিকে মেনশন করানো হয়েছিল হাইকোর্টে, এবং অলরেডি সেই মামলাটি মেনশন করানোর পর থেকে নতুন করে হিয়ারিং ডেট সামনে উঠে আসছিল আনঅফিসিয়ালি, যেখান থেকে বলা হচ্ছিল যে মে মাসের 6 তারিখে এই মামলাটি নতুন করে উঠবে। তো এই মামলাটি কিন্তু নতুন করে কোর্টে ওঠার যে ডেট রয়েছে সেটা 6 তারিখ, এটা কিন্তু খবর শোনা যাচ্ছিল বিভিন্ন জায়গা থেকে। আমরাও আপনাদেরকে বারংবার সেই বিষয়টা জানিয়ে এসেছি। তবে কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড থেকে এই বিষয় নিয়ে কিন্তু সেরকম কোনো শক্ত প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছিল না, বা সেরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন পাওয়া যাচ্ছিল না। তো অলরেডি কিন্তু আজকে 5 তারিখ সপ্তাহের প্রথম দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুশির বার্তা আপনাদের জন্য এটাই আসলো যে অলরেডি কিন্তু মামলাটি মেনশন হয়ে গেছে, মামলাটি লিস্টেড হয়ে গেছে, মামলাটি কিন্তু আগামীকালকে কোর্টে উঠতে চলেছে। হ্যাঁ, সেই মতোই কিন্তু অলরেডি একটি প্রুফও চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মান্থলি যে কজ লিস্ট রয়েছে কলকাতা হাইকোর্টে, তো সেখান থেকে কিন্তু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে কিন্তু কোর্ট নাম্বার 2-তে রয়েছে এই মামলাটি। তো সেক্ষেত্রে আগামীকালকে ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠবে দুপুর 2টোর সময়। এই মামলাটি উঠতে চলেছে, দেখুন 6/5/2025 তারিখ দুপুর 2টোর সময় মামলাটি কিন্তু উঠতে চলেছে। তো বিচারপতিদের নাম দেখুন এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে অলরেডি কিন্তু আগামীকালকে এই মামলাটি কোর্টে উঠবে। অবশ্যই কোর্টটায় এই মামলাটি হাইলাইটেড হয়ে রয়েছে। আগামীকালকে দুপুর 2টোর সময় মামলাটি কোর্টে উঠতে চলেছে। কোর্টে ওঠার পর আশা রাখা যাচ্ছে যে এই মামলা থেকে বিশেষ কিছু খুশির বার্তা হয়তো আসতে পারে। হয়তো হিয়ারিং প্রসেস সম্পূর্ণ হওয়ার পর হয়তো বিচারপতিদের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা রাজ্যকে দেওয়া হতে পারে। সেই মতো রাজ্য হয়তো পরবর্তীতে এই সকল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরকম হয়তো বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আমরা আশাবাদী। তো সেটাই আপনাদেরকে বলছি, প্রত্যেকটা চাকরি প্রার্থী আপাতত সব কিছু ভুলে ফোকাস রাখুন এই কলকাতা হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার দিকে। সকলে কিন্তু নজর রাখুন এই মামলার হিয়ারিংয়ের দিকে। আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। আগামীকালকে আমরা সম্পূর্ণ বিষয়টা ফোকাসে রাখার চেষ্টা করব। হাইকোর্টে এই বিষয় নিয়ে যাই আলোচনা হোক না কেন এবং যেই নির্দেশিকা আসুক না কেন, সেটা অবশ্যই বিকালের দিকে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু আবারও আপনাদের সাথে আমরা উপস্থাপনা করবো এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আবারও তো আপনাদেরকে আজকের সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে এটাই জানিয়ে দিতে চাইছি, সকলে অ্যাক্টিভ থাকুন, বিষয়গুলো সম্পর্কে ফোকাস রাখুন এবং অবশ্যই 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 আগামীকালকে কিন্তু এই কোর্টের হিয়ারিংয়ের প্রসিডিওর উপর একটু নজর রাখার চেষ্টা করুন। তো এটুকুই বলার ছিল, এর বেশি আর আজকের ডেটে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন নেই। আগামীকালকে যখনই এই বিষয়ের উপরে কোনো নতুন তথ্য পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।